আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা দুঃসংবাদ হচ্ছে আরও একটা তোমার উপজেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেখো এখানে হেডলাইনটা হচ্ছে এরকম: ডুবেছে কেন্দ্র, এক উপজেলার বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি এর আগেও একটি ভিডিওতে বলছিলাম যে তোমরা দেখেছো ফেনীর আরও দুইটা উপজেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরকম করে একটা দুইটা এলাকার পরীক্ষা স্থগিত করলে তো স্টুডেন্টদের সমস্যা হচ্ছে। দেখো এই ইংরেজি পরীক্ষাটা আবার তাদের কবে নেবে, তাদের জন্য আবার আলাদা প্রশ্ন করা হবে। এখন দেখো এই একটা উপজেলার জন্য আলাদা প্রশ্ন যখন করা হবে, তাদের প্রশ্নটা যদি এখন যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে সহজ হয়, তাহলে তো তারা আবার একটু ভালো নম্বর পাবে। তাহলে অন্যান্য স্টুডেন্টদের সাথে অন্যায় করা হলো তো বিষয়টা। এরকম করে না করে যদি একটু 1 মাস 1.5 মাস পিছিয়ে দিত তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। এখনও শিক্ষামন্ত্রী এই জিনিসটা বুঝতেছে না। দেখো এখানে আমরা দেখে আসি একটু যে কোন উপজেলার পরীক্ষাটা আসলে স্থগিত হয়েছে। রাঙামাটির, অর্থাৎ তোমরা কালকে যে ইংরেজি পরীক্ষা দেবা সেই ইংরেজি পরীক্ষাটা স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের, অর্থাৎ 4 তারিখে যে পরীক্ষাটা, সেটা কোন উপজেলার দেখো রাঙামাটির বাগাইছড়িতে। এই উপজেলাতে উজন থেকে নেমে আসা পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় আগামী বৃহস্পতিবার 4 জুলাই এইচএসসি ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার 3 জুলাই সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, রাঙামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজন থেকে নেমে আসা পানিতে বাগাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার সরকারি কলেজের ক্যাম্পাস বন্যায় পানিতে তলিয়ে গিয়েছে। বিষয়টা বুঝতে পারছো আসলে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রের ভিতরে পানি ঢুকে গেছে, যার জন্য এটি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এখন যেখানে পানি উঠবে বা বেশি বৃষ্টিপাত থাকবে সেখানেই স্থগিত করা হবে, বাকিটা চলতে থাকবে। কিন্তু অনেক অঞ্চলে দেখা গেছে অনেক বৃষ্টিপাত, স্টুডেন্টরা ভিজে তারপর পরীক্ষা দিচ্ছে, তাদের ঠান্ডা লাগছে এবং পুরো শরীর ভিজা, তারপরেও সে পরীক্ষা দিচ্ছে অনেক কষ্ট করে। এরকম পরীক্ষা তারা ইতিহাসে কোনোদিন দেয় নাই, এরকম করে তারপর পরীক্ষা পেছাচ্ছে না। এখন কোনো জায়গায় যখন বেশি পানি ওঠে, যখন দেখে কোনো শিক্ষকরাই যাইতে পারবে না, স্টুডেন্টরা যাইতে পারবে না, তখন সেই জায়গাটা স্থগিত করে। এটা কোনোভাবেই আমি আমার লাইফে দেখি না যে এরকম হঠাৎ করে এক এক জায়গার পরীক্ষা স্থগিত করা হয়েছে। হয়তো একটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, বাকি সব চলবে, কিন্তু এখানে দেখবা খুঁড়ছো এক এক জায়গার পরীক্ষা স্থগিত করা হয়েছে, আবার অন্য জায়গার পরীক্ষা চলতেছে। এর জন্য একটু 15 দিন 1 মাস হলেও পিছিয়ে দেওয়া উচিত। এই আষাঢ় মাস এখন চলতেছে, এই আষাঢ় বা বর্ষা যখন শেষ হবে তখন কিন্তু পরীক্ষাটা নিলে ভালো হতো। এটাই ছিল। আর এর পরবর্তীতে অন্য কোনো তুমি যে বোর্ডে আছো তোমার বোর্ডটা কখন যে স্থগিত হয়ে যাবে বলা যায় না। যদি স্থগিত হয়ে যায় সাথে সাথে ভিডিও করে দিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।